Assalamualaikum, ma'am. Assalamualaikum. How are you? I'm fine. How are you? Alhamdulillah. I'm so. Serious cold and cough. Assalamualaikum. Walaikum assalam. Can you hear me, girls? শুনতে পাচ্ছ কি? Yes, ma'am. Yes, একদম ভেঙে ঠান্ডায়। তোমরা কেমন আছো সবাই? Ma'am, alhamdulillah. What about you? I'm not so fine. Not so well today. Pray for you so that you will always get well. Okay. Always be in good health. I pray for you. Can you see the Yes, screen miss. here, girls? I have shared the book page. Can you see the PDF here, English for today? তোমরা দেখতে পাচ্ছ বাবা? Can you see the screen here? Yes, ma'am. Okay. Okay, here's lesson 2, Nokshikata. We have already finished. Lesson 3. Assalamualaikum. Assalamualaikum. Walaikum assalam. We have already finished lesson 2 and 3 in offline class. Remember? Lesson 2 and 3 in both sections, তাই না? A এবং B তে শেষ করেছি না আমরা? জি মিস। মিস। জি, yes, বলো। কি বলতে চাচ্ছ বাবা? আচ্ছা, now Miss CW Dibo. Everyone, open your CW copy and also your English photo book, both. So many students in class 8 English photo this class today. And thanks for attending this class. Okay, thank you all. Attend করেছো এর জন্য থ্যাঙ্কস এবং আই হোপ ইউ কমপ্লিট মাই সিডব্লিউ টুডে। আজকে আমি তোমাদের একটু কাজ দিব। মিস আসসালামুয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ গার্লস? মিস ভালো আছেন? হ্যাঁ দিল্লা। মিস ঠান্ডা লেগেছে বাবা, তোমরা তো দেখেছো এই ক্লাসে আজকে একদম ভয়েস ডাউন হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি হ্যাঁ বলো বাবা। আচ্ছা, কথাটা কেটে গিয়েছে, ভেসে আসছে, আমি বুঝতে পারছি না। তোমাদেরকে আমি লেসন ওয়ালাইকুম আসসালাম বাবা, লেসন 1 থেকে একটু সিডব্লিউ করতে দিব। এটা হচ্ছে দুইটা আইটেমস, এমসিকিউ আর হচ্ছে কোয়েশ্চেন আনসার। এর মধ্যে এখানে তোমরা কিছু এই কোয়েশ্চেন আনসার কে দিয়েছিলাম হোমওয়ার্ক করতে, তোমরা হয়তো কমপ্লিট করেছো কিন্তু আমি মিস গ্রুপে চেক করতে পারিনি বাবা, টাইম পাইনি। জি মিস। বিজি ছিলাম। জি মিস দিয়েছিলেন। প্রেজেন্ট কি চ্যাট বক্সে দিয়ে দিব? চ্যাট বক্সে কি রোল দিতে চাচ্ছ? জি মিস। চ্যাট বক্সে লাগবে না, কারণ আমি তো পার্টিসিপেন্টস সবাইকে দেখতে পাই, নাম রোল সহ হয়, সবাইকে দেখতে পাচ্ছি। আচ্ছা,
তোমরা সবাই ইংলিশ ফর টুডে লেসন 1টা ওপেন করে রাখো তোমাদের। লেসন 1টা আমি এখানে ওপেন করছি, তারপর দেখাতে পারবো না কারণ আমি তো কোয়েশ্চেনটা শেয়ার করবো সেজন্য। হ্যাঁ, কোয়েশ্চেন শেয়ার করি, তোমরা কোয়েশ্চেনটা এমসিকিউ প্রশ্নটা লিখে উত্তর লিখে ফেলবে। দেখাচ্ছি আমি, ওয়েট ফর দ্যাট। মিস প্রশ্ন লিখতে হবে? এমসিকিউ কোয়েশ্চেনটা লিখবে এই যে এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ। জি মিস। ওকে, ঠিক আছে। জি মিস। আচ্ছা, এটা হচ্ছে কোন টেক্সটটা, এটা বুঝতে পেরেছো? লেসন 1। হ্যাঁ, তোমাদের লেসন 1 এ যে ফোক সংস ছিল না, জি মিস। আওয়ার ফোক সংস, সেখান থেকে। তাহলে আমি লেসনটা লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, হয়তো তুমি ফার্স্টে বুঝতে পারবে। এখানে প্যাসেজটা সেট করা যেত, তবে একটু কাজ করতে হতো আর কি। হ্যাঁ, টাইম লেগে যাবে। তার চেয়ে তোমরা বরং ওপেন করে রাখো বইটা, সেটাই তোমাদের জন্য ভালো হবে। আমি লিখে রাখি। অনেক কথা কেটে আসে, আমি বুঝতে পারি না। তোমরা আমার কথা শুনতে পাও এমনিতে? জি মিস। আচ্ছা, হ্যাঁ, তোমরা একটু হেডফোন দিয়ে টুডে টুডে মিস এই কোশ্চেন গুলা কি তুলবো? হ্যাঁ বাবা, কোয়েশ্চেন গুলো একটু লিখে শুধু আনসারটা লিখে দাও। কোয়েশ্চেনটা লিখে হলে একটু লেখাটা থাকলো আর কি, সেজন্য। ওকে মিস। 1 জাস্ট সবাই তো একটু পড়েছে, একটু পড়া থেকে একটু টেস্ট নেই, দেখি কি অবস্থা, এই কারণে আর কি। এরকম কিন্তু এর আগের ইয়ারেও আমি করতে দিতাম এমসিকিউ কোয়েশ্চেন আনসার এ বি ইংলিশ ফর টুডে, তোমাদেরকে তো আমি সিলেবাস দেখিয়েছি। সেখান থেকে আমি ওদেরকে পরীক্ষা দিতাম, টেস্ট করতে দিতাম আর কি, এবং করতো ওরা। আচ্ছা, তাহলে ইংলিশ ফর টুডে বইটা ওপেন করো, টেক্সট বুক, সেখানে ইউনিট 1 লেসন 1 চলে যাও, আর ফোক সংস এটাও লিখে দিতে পারি টাইটেলটা। আর ফোক সংস এই দুটো হলে বলবে, নিচে কিন্তু আরো কোশ্চেন আছে। হ্যাঁ, ফোক সংস। মিস একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বাবা। মিস আমি তো আগে ক্লাস করতে পারিনি, তো আমি এই সাবজেক্টের সিলেবাস কোথা থেকে পাবো? আচ্ছা, তুমি সিলেবাস, আমি সিলেবাস পিডিএফটা শেয়ার করতে পারি, তোমরা করতে থাকো, তাহলে আমি দেখি শেয়ার দেওয়া যায় কিনা। ওকে আর মিস, এখানে থ্যাংক ইউ। যদি থেকে থাকে, এখানে ক্লাস 7 এর সিলেবাস সেভ করে রেখেছি, মিস কিন্তু কোশ্চেন তুলে কোশ্চেনে টিকচিহ্ন দিয়ে দেই। কোয়েশ্চেন তুলে আমাদের সিলেবাস কখন দিবে? কোশ্চেনে টিকচিহ্ন দিয়ে দেই। কোথায় ঠিক চিহ্ন দিবে বাবা? মিস কোশ্চেনে চেনে? নাকি আবার অ্যান্সার লিখতে হবে? হ্যাঁ, একটু প্রশ্নটা লিখে আনসারটা লিখে দাও। যেমন ধর ফার্স্ট ওয়ান ফর ইউ, আচ্ছা দ্য ওয়ার্ড ট্রেডিশনাল রিফার্স টু, এখানে কারেক্ট আনসার যেটা শুধু সেটা লিখে ফেলো। হ্যাঁ, জি তারপর মিস। যদি 1 নাম্বারটা হয় তাহলে মানে 1 লিখে রেয়ার লিখে দাও। এটা তোমাদের কাছে একটা নোট থাকলো আর কি। জি মিস। এবার আমরা প্র্যাকটিস করব, বেশিক্ষণ লাগবে না, দেখো দ্রুতই লিখতে পারবে তোমরা, অলরেডি যেহেতু পড়েছো। বাসায় পড়ে থাকলে দ্রুতই হবে, আর যদি কেউ না পড়ে থাকে সেক্ষেত্রে একটু হয়তো তার প্রবলেম হতে পারে, বাট পারবে ইনশাল্লাহ, সব ইজি, ভেরি ইজি। So complete the MCQ here, and then I have given 4 questions to write from this passage, folk songs, our folk songs. একটু দ্রুত লিখবে। হ্যাঁ, অনেকে জয়েন করছে। মিস প্রথম দুইটা করা শেষ। আপনার কথাগুলো আটকে আটকে হ্যাঁ, একটু নেটের প্রবলেম হয়, আজকে ওয়েদার তো আরো খারাপ, কালকেও একটু প্রবলেম গিয়েছে আমাদের। ওয়াইফাইতে তো পাই না, মোবাইল মানে মোবাইল ডাটা ইউজ করে করি, সেখানেও আসলে তোমার ওয়েদারের কারণে, ব্যাড ওয়েদার, ডিসকানেক্টেড হয়ে যায়, কথা ভেসে আসবে। তারপর তোমরা ফিনিশ করো, যেটা আমি বলেছি যে করে ফেলো।
বিষয় রয়েছে 7টি। তারপর ম্যাম একটু কি হেল্প করা যাবে, মানে বুকের এটা কোন পেজে আছে এই কোয়েশ্চেন গুলো? কোশ্চেন গুলো তুমি ইউনিট 1 লেসন, আচ্ছা বুক পেজ দেখতে হলে, আচ্ছা কারোর সাথে ইএফটি বুক আছে, ফটোডি বুক? জি মিস। একটু পেজ নাম্বারটা বলে দাও তো বাবা। আমার কাছে আছে, মানে পেজ জানি না আর কি। আচ্ছা সমস্যা নেই, ওকে। প্রথম দিকে তো আওয়ার ফোক সংস এর লেসন 1টা। আচ্ছা আমি তোমাকে বইয়ের ছবি, তোমার বই সামনে আছে? ম্যাম লেসন 1 পেজ 2। আচ্ছা বই সামনে থাকলে আমি এই যে পিডিএফটা দেখাতে পারি। পিডিএফটা দেখলে তুমি বুঝতে পারবে। এই যে দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছো পিডিএফটা? জি মিস, যেটা আপনি দিয়ে রেখেছেন না ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের, এটা দেখা যাচ্ছে জাস্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আচ্ছা দাঁড়াও আবার স্টপ শেয়ার দিয়ে দিচ্ছি, অপেক্ষা করে আসবে। এই যে পেজ 2 দেখতে পাচ্ছো, লেসন 1 আওয়ার ফোক সংস। জি মিস। জি মিস। এইটা মানে এটা টেক্সট ওপেন করো, অর্থাৎ বি, এই যে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এখন এখান থেকে এটা তো আসলে পিডিএফ, এখান থেকে আমি তো নিতে পারছি না, এটা আলাদা ছবি তুলে তারপর নিতে হয়। তো অতটুকু আর আজকে জি করতে মিস। পারিনি। মিস কোয়েশ্চেনটা একটু দেখাবেন? হ্যাঁ এবার কোশ্চেনটা দেখাই। হ্যাঁ তা তোমরা তো বুঝে নিয়েছো, তোমাদের ইংলিশ ফটোডি বুকের পেজ 2 তে চলে যাও, এটা আমার পিডিএফ। মিস এইটার প্যাসেজটা অনুযায়ী ওগুলো করব না? হ্যাঁ হ্যাঁ ইয়েস। ওই কোয়েশ্চেন গুলো কোথায় পাবো ম্যাম? কোয়েশ্চেন গুলো তোমরা দেখতে পাচ্ছ না, আমি শেয়ার দিয়েছি, যে দাঁড়াও একটু অপেক্ষা করো। ও মিস, আপনার কাছে মানে আমাদের কাছে আলাদা ভাবে নেই, ওগুলো নেই না? না না তোমাদের কাছে নেই তো, আমি আনসিন দিয়েছি। ও ওকে মিস। না আমি ভেবেছি হয়তো মিস আপনি আগেই দিয়েছেন, আমি আগে আপনার ক্লাস না না পাইনি আজকে তো। ফার্স্ট নিউ, নতুন দিয়েছি। তাই। ওকে মিস, এখন থ্যাংক ইউ। আবার দেখতে পাবে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার। স্ক্রিন শেয়ার, এই না এটাও আসলে আনসিন দিয়েছি। তোমাদের প্যাসেজটা সিন, হ্যাঁ টেক্সটটা হচ্ছে সিন, অর্থাৎ তোমরা জানো তোমাদের ফর টুডে বই আছে প্যাসেজটা, কিন্তু এমসিকিউ, কোয়েশ্চেন আনসার, এফবি এগুলো সব আনসিন থাকবে, অর্থাৎ ভিতরে কোয়েশ্চেনটা নতুন থাকবে, কোয়েশ্চেন গুলো, কিন্তু প্যাসেজ গুলো সিন থাকবে। আর সিলেবাসটা আমি ট্রাই করছি, সিলেবাস 7 এরটা আছে, 8 এরটা, এটা পিডিএফটা নেই, তারপর চেষ্টা করবো। আমার সাথে থাকার কথা গত বছর আমি শেয়ার করেছিলাম। তোমরা লিখে দ্রুত বলবে, হ্যাঁ আমি এ বি সরিয়ে ফেলি, অলরেডি মনে হয় এ বি লেখা হয়ে গিয়েছে সবার, বেশি সময় লাগার কথা না, টাইম লাগবে প্লিজ না। আর একটু দেখান না, কোনটা বাবা? বি নাম্বার উপরেরটা, উপরটা? এখন উপরেরটা প্লিজ আর একটু উপরে। জয়েন করেছো এখন? আচ্ছা আমি তোমাদের পিডিএফ, প্লিজ শেষ। বাবা এমসিকিউ শেষ করেছো? কে শেষ করেছে? এমসিকিউ শেষ? এই নম্বরটা আচ্ছা লিখতে হবে, এরপর কোয়েশ্চেন আনসারটা লিখতে থাকো। আমি একটু ছোট দিতে পারি, তোমাদের কি ফন্ট ছোট করলে প্রবলেম হবে যারা মোবাইলে দেখছো? না মিস, বড় করে দেখা যাবে। আচ্ছা না, যাতে ধর টাচ না করা লাগে, ঝামেলা ছাড়াই যাতে দেখতে পারো, একটু প্রবলেম হবে। আমি যে একটু ছোট করে দিতেই পারি, একটু কষ্ট হয়ে যাবে, বড় থাকে। এইবার দেখো কেমন হয়, ঠিক আছে? আরো আছে এইটা, তাহলে জি মিস। এই যে বি সি ডি ই এফ, এই কয়টা দেখো, তারপরে যে প্রশ্নটা লেখা শুরু করতে পারো। How will you define folk songs? First one, হ্যাঁ নাম্বার এ, দেন বি, এটা মানে কি, how will you define, আমি আসলে ডেফিনেশনটা জানতে চাচ্ছি ফোক সংস এর। দেন which things are included in traditional style? তোমরা লিখো, আমি তোমাদেরকে ওর আনসারটাও দিয়ে দিব, এই জন্য বলছি যে একটু দ্রুত লিখবে, হ্যাঁ না পারলে সমস্যা নাই, তুমি খালি রেখে দাও, না পারলে তো কিছু করো, তবে চেষ্টা করো, ট্রাই।
চেষ্টা ছাড়া ছেড়ে দিবে না। এই সেমিস্টারে আছে স্ক্রিনশট দিন। তোমাদের মেমোরাইজিং পার্টটা শুরু করতে পারি। হ্যাঁ, তোমরা অল্প অল্প করে একটু করে ফেলতে পারো। প্যারাগ্রাফ আছে তোমাদের অনেকগুলো, এগুলো তোমরা 6-7 এ অনেক প্যারাগ্রাফ পড়েছো। হ্যাঁ, ক্লাস 8 এ তোমাদের কিছু প্যারাগ্রাফ আসবে। ম্যাম হ্যাঁ না, ইয়েস বলো। কোশ্চেন ছিল ডি নাম্বার অ্যান্সার 2 নাম্বারের নেগলিজিবল মানে কি? নেগলিজিবল মানে হচ্ছে খুবই তুচ্ছ। হ্যাঁ, যেটাকে আমরা অবহেলা করি, ছোট, একদম ছোটখাটো এমন আর কি। যেটাকে ম্যাম এমসিকিউ শেষ হলে কি কোশ্চেন অ্যান্সারও করব? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আনসার করবে, এটাই তো বললাম, এমসিকিউ আর কোশ্চেন আনসার করতে দিব। এই প্যাসেজটা আমরা কিছুদিন আগে তো 1 তারিখের দিকে মনে হয় আমরা পড়েছিলাম। আমি জাস্ট তোমাদেরকে একটু লিখতে দিচ্ছি যে তোমাদের কি অবস্থা পড়ার। আমি চেষ্টা করছি মেসেজটা শেয়ার করার। নাম্বারটিতে দেখাবেন উপরের। উপরের এ বি, যারা লেটে হ্যাঁ। লেটে কেন জয়েন করেছো বাবা? তোমরা জাস্ট চেষ্টা করবে সবসময় 6 থেকে 7 মিনিটস এর মধ্যে জয়েন করার চেষ্টা করবে। হ্যাঁ, অনেক সময় ডিসকানেক্টেড হয়ে যায়। স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গিয়েছে? না মিস। নো মিস। একটু থাকুক, আমি মেইলটা করছি। আশা করি পারবো তোমাদেরকে পিডিএফটা দেখানোর সিলেবাসের, তাহলে তোমরা বুঝতে পারবে অনেক কিছু। এর আগে মনে হয় তোমাদের হোয়াইট বোর্ডে দেখিয়েছিলাম স্কুলে অফলাইনে। পারমিশন মিস একটু এফ নাম্বারটা দেখাবেন? একটুখানি অপেক্ষা করো, দেখাচ্ছি। এফ নাম্বার না, ABCD EF। জি মিস। এফ দেখো, প্লাস হচ্ছে কোয়েশ্চেন গুলো লিখে ফেলো। ফোন নাম্বারটা একটু দিবেন। ইয়েস, হ্যাঁ 4টা হবে তোমাদের, 4 দুগুণে 8 মার্কস থাকে, সেই কারণে। হ্যাঁ, ওই কোশ্চেনটা এইভাবে রেডি করেছি। এটা প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা কি, তোমরা যে জেএসসি এক্সামে অ্যাটেন্ড করো ইনশাআল্লাহ, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ তুমি যেটা প্র্যাকটিস করে আসছো সেভাবেই তো আসবে। ফোন নাম্বারটা দেখান তো। বড় করে দেখাবো? কত নাম্বার লিখছো? কে কত নাম্বার লিখছো? ABC নাম্বার লিখছো কেউ? কোয়েশ্চেন আনসার মিস 10 নাম্বার লিখছি। আচ্ছা ঠিক আছে, এই কথা বলছি।
আচ্ছা, আমার মনে হয় আর হয়তো অল্প 1 মিনিট দিব টাইম, এর মধ্যে কমপ্লিট করবো বা? ওকে, আসলে বলবো আমরা? মিস একটু দাঁড়ান। তোমরা প্যাসেজটা দেখে লিখো তাহলে হয়ে যাবে। Okay, I think we can finish here. Now start. I'll start checking your answer. সবাই লিখেছো তোমরা? আমি তোমাদের সিডব্লিউ কপিগুলো একটু দেখবো, তোমরা সবাই আমাকে এক নজরে একটু দেখাবে, ঠিক আছে? আমি স্টপ শেয়ার দিব, আর সবাই সিডব্লিউ কপিটা ওদের ক্যামেরার সামনে একটু ধরুন, বেশিক্ষণ না, অল্প কতক্ষণের জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে জাস্ট নিজে নিজে চেক করবে, আর কোনো সমস্যা ভুল হলে ইটস ওকে। আমি তাহলে স্টপ শেয়ার দিচ্ছি, লিখে তোমরা সবাই। জি মিস। আচ্ছা, শেয়ার দিয়ে আমি একটু সবাইকে ভিউ দিয়ে দিই একসাথে, তোমরা সবাই শুরু করো। হ্যাঁ, বেশিরভাগই ক্যামেরা অফ করে রেখেছো, সবাই ক্যামেরা অন করো। ক্যামেরা অন করে ফেলো। হ্যাঁ, কৌশিকই দেখতে পাচ্ছি, রোল 35। আচ্ছা, কৌশিক, দেন আনিকা, মনিকা, তোমরা করছো, ভেরি গুড। আমিনা, পাঠানিশা, ওকে। তোমার ঈশা, তোমার লেখাগুলো এমন আসলে কেন না? একবার দাও তো বাবা। মিস দেখেছেন? মিস দেখা যায়? আচ্ছা, তাসফিয়া নওরিন, রোল 91, তোমারটাও দেখতে পাচ্ছি। তামিজ বিনতে ইউসুফ, ওদের নিউজ। ম্যাম আমার ক্যামেরাটা ব্লার আসছে, তাই দেখা যাচ্ছে না। আচ্ছা, ফাতেমা জোহরা, রিমশা, রিমশা দেখো বাবা। কোশ্চেন আনসার কোথায়? এবিসিডি লিখে রেখেছো, প্রশ্ন লিখোনি রিমশা? মিস কোশ্চেনটা লিখতে পারিনি। কেন বাবা? কোশ্চেনটা দ্রুত লিখতে হবে তো। শিরিন সুলতানা, ও মনে হয় শুধু আনসার অপশন লিখেছে। ওর চেষ্টা করে প্রশ্ন আনসারটা লিখে হতে দ্রুত, তাহলে একটু দেখতে সুবিধা হয়। আচ্ছা, ওই পেজে এখানে আরো অনেকেই দেখাচ্ছে না, আমি এদেরকে স্ক্রিনশট দিয়ে রাখছি, ধরবো নেক্সট টাইম। মিস আমার শেষ। কার শেষ বাবা? আমার দেখাচ্ছি। না, অনেকেই দেখাচ্ছে না, আমি নামগুলো বলি। এখানে আছে তাসফিয়া আহমেদ, রিফা আছে। তোমরা একটু দেখাও, সবাই একসাথে দেখাও 1 মিনিটের জন্য। 1 মিনিট দেখালে আমি বুঝবো যে কি অবস্থা।
মিস দেখা যাচ্ছে? আর একটু অপেক্ষা করো, একটু ধরে রাখো, আমি যাদেরটা এখন পাবো শুধু তাদের নামগুলো বলবো। স্টে করো, দেখা যাচ্ছে। তোমাদের গ্রুপে আমি দিব তোমাদের কি অবস্থা দেখাবো, কারা কারা দেখায় আর দেখায়। হ্যাঁ অন করে রাখো, যারা দেখাবো আমি। হ্যাঁ বাবা, যারা দেখাচ্ছ তাদের সবাইটা দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। যারা অন করছে না পরে তাদের কাছে আমি জানতে চাই। তোমাদেরকে আমি তোমাদের ছবি পাঠাবো। থ্যাংক ইউ। জাস্ট কয়জন এখানে? 6 আর ওই পাশে 7, 8, 9, 10, 11, 12 মানে 6 জনেরটা দেখেছি। নরিন তুমি করেছো বাবা? অরণি? ম্যাম আমি জাস্ট অ্যান্সার লিখছি, কোয়েশ্চেন উঠাই নাই। ভেরি গুড। আলফি হক আয়ানা, আলফি হক আয়ানা হচ্ছে নিউ স্টুডেন্ট। ওকে, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর আনসার। নাও চেক ইউর আনসার। দেখি আসলে সলিউশনটা একটু করে ফেলি মিস সবাই। আমি আমার কোশ্চেন অ্যান্সার গুলো আপনাকে ছবি পাঠিয়ে দেবো পরে। আচ্ছা বাবা, কে? মিস আমি রিমশা। রিমশা, আচ্ছা রিমশা দিও। সাথে সাথে যে করেছো সেটা, সেই কাজটা কে করবে? এখন যে একটা টেস্ট নিলাম, সেটা তো আর দেখতে পেলাম না। তাহলে এখন একটু আনসার গুলো আমরা চেক করে ফেলি সবাই। হ্যাঁ বলবে তোমরা এখন। ফার্স্ট ওয়ান, দ্য ওয়ার্ড ট্রেডিশনাল রিফার্স টু কনভার্সনাল। কনভেনশনাল। কনভেনশনাল, কনভেনশন মানে হচ্ছে রীতি, কনভেনশন হচ্ছে রীতি, আর সেখানে কনভেনশন হচ্ছে রীতি বা প্রথাগত। হ্যাঁ প্রথাগত বলি আমরা এটাকে সুন্দর করে বলে। এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, এটাকে বোল্ড করে দিচ্ছি। কারেক্ট আনসার। দুই নাম্বার বি, বাংলাদেশি কালচার ইজ ড্যাশ উইথ কমপ্লিকেটেড। 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 আর কিছু কি হলো দেখো তো, কে কি লিখেছো? মিস কমপ্লিকেটেড লিখেছে। কমপ্লিকেটেড। ম্যাম এনরিচড হবে না? এখন একটু অর্থকে জিজ্ঞেস করি। হ্যাঁ একটু জিজ্ঞেস করি তাহলে বুঝবো। এখন এনরিচ অর্থ কি যে বললেন? সমৃদ্ধ। হ্যাঁ সমৃদ্ধ থাকা, অর্থাৎ ভরপুর থাকা। তারপর হচ্ছে কমপ্লিকেটেড অর্থ কি, কে পারবে বলতে? যারা লিখেছেন তারা বলেন। জটিল। হ্যাঁ জটিল হওয়া। আচ্ছা ঠিক আছে। দেন ফার্নিশড, ফার্নিশ থাকা। সজ্জিত। হ্যাঁ এটা হয়, অর্থাৎ এটা হচ্ছে কি সাজিয়ে রাখা বা হ্যাঁ সজ্জিত, অর্থাৎ কোনো কিছু ফার্নিশ করা আমরা বলি না, সুন্দর করা। হ্যাঁ সুন্দর করে রাখা, গুছিয়ে রাখা। দেন টুগেদার হচ্ছে একত্রে, এটা তো আমরা জানি সবাই। তাহলে বাংলাদেশি কালচার ইজ ড্যাশ উইথ সাম রেয়ার ক্যারেক্টারিস্টিক্স। এখন তোমরা দিয়েছো কি রেয়ার মানে কি, যেটা আসলে খুব কমন না, তাই না? আনকমন কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা দিয়ে কি এটা খুব জটিল হয়েছে? জটিল বলবো নাকি সমৃদ্ধ বলবো? সমৃদ্ধ। সমৃদ্ধ। সুন্দর। হ্যাঁ কালচার সাধারণত সমৃদ্ধ হয়, কালচার জটিল হয়, এটা এই লাইনে পারফেক্ট হবে না, সুন্দর হবে না। সো যারা কমপ্লিকেটেড লিখেছো এটা কারেক্ট আনসার না। এনরিচডটা হচ্ছে কারেক্ট আনসার। সবসময় কোনো কিছু সমৃদ্ধ বলতে বা ভরপুর বলতে পরিপূর্ণ, এটা মানে ভরপুর বোঝাতে আমরা কি ব্যবহার করি? এনরিচড ব্যবহার করি। নাম্বার বি তে কারেক্ট আনসার হবে এনরিচড দিও। কমপ্লিকেটেড হলে তো তাহলে কেউ বুঝতেই পারবে না কালচারটা। তো আমরা তো আমাদের কালচার, আমরা নিজেরা তো নিজেদের কালচারটা বুঝি। ওকে, তাহলে enriched with some rare, rare মানে কি, এটা আসলে খুব একটা সচরাচর দেখা যায় না। এই ধরনের কালচার দিয়ে আমাদের সংস্কৃতি কি সমৃদ্ধ। দেন হচ্ছে what does the word style mean? স্টাইল বলতে কি বুঝি আমরা? মেথড। মেথড। আর কিছু আছে? মেথড, উপায়, ওই লাইনের জন্য পেজের এটা কোথায় ছিল? আমি একটু বুকটা দেখি। স্টাইল ছিল না, ট্রেডিশনাল স্টাইল, ট্রেডিশনাল মেথড। আরেকটা কি দিয়েছো? অ্যাটিটিউড না? অ্যাটিটিউড আছে।
হ্যাঁ ঠিক আছে, এখানে আসলে অ্যাটিটিউডটা আচরণ ব্যবহার বোঝায়, স্টাইলটা হচ্ছে উপায় বা পদ্ধতি বোঝায়, ট্রেডিশনাল উপায়, হ্যাঁ মেথড। ঠিক আছে, কারেক্ট, সি এর কারেক্ট আছে হচ্ছে মেথড। এটা আমরা মেথডটা দেই। অ্যাটিটিউডটা এখানে আর ভালো লাগবে না, বেশি পারফেক্ট না। তারপরে মেন্টালিটি ট্রেট, ট্রেট মানে কি বলতো, এটাও শিখে নিই একটু সাথে। ট্রেট যেখানে TRAIT, ট্রেট হচ্ছে আচার আচরণ ব্যবহার, ঠিক আছে। ট্রেট কার ধরনের মিস বৈশিষ্ট্য হ্যাঁ বৈশিষ্ট্য, এটা বোঝায়, ঠিক আছে। represent হ্যাঁ, our collection of folk songs is very, আমাদের কেমন Rich. প্রকৃতির, হ্যাঁ রিচ, কিন্তু হ্যাঁ ওই যে এনরিচ পড়েছিলাম আমরা, তাহলে রিচ মানে এখানেও ভরপুর অর্থে, ধনী অর্থে হবে না, ঠিক আছে, সমৃদ্ধ বা ভরপুর অর্থে ব্যবহার করা হয়েছে। ফানি হবে না, নেগলিজিবল বলে জিজ্ঞেস করেছে, নেগলিজিবল হচ্ছে খুব ছোট, সামান্য বা তুচ্ছ বুঝে অনেক সময়। এই যে এখানে ইনসিগনিফিকেন্টও সেম অর্থ, অর্থাৎ যেটার খুব একটা গুরুত্ব নেই, সামান্য। আচ্ছা, দেন নাম্বার ই, দ্য ওয়ার্ড টিউন মিনস, টিউন কি হবে বলতো নাম্বার ই তে? Melody. মেলোডি, তো মেলোডি। হ্যাঁ জি, তাহলে এটা আমি কারেক্ট করে দিচ্ছি। টিউন মানে তো সুর, মেলোডি, সুর, লিরিক। ডি নাম্বারটা কোনটা হবে? ই নাম্বার হবে 4। এটা এটা যে আমি বোল্ড করে দিলাম, রিচ। বুঝতে পারছো তোমরা সবাই? ম্যাম জি লিরিকের মিস। বাংলা অর্থ কি হবে? লিরিক হচ্ছে গানের কথা, গানের কথা লিখে না, কথাগুলো। সাপোজ আমাদের জি জাতীয় ম্যাম। আমার সোনার বাংলা, এটা এটা তো একটা কথা, তারপর এটাতে সুর দেওয়া হয়েছে, তাই না? তো এই যে আমার সোনার বাংলা, এই কথাগুলো যে লিখেছে এটা হচ্ছে লিরিক। আবার যখন সুরে সুরে আমরা গাই আমার সোনার, অর্থাৎ তুমি যদি শুধু ওয়ার্ড ছাড়া মিউজিক দিয়ে বলো, মানে বাঁশিও বাজানো অনেক সময়, সেগুলো হচ্ছে মেলোডি বা টিউন বা সুর। ওকে, দেন এ, ফোক সংস আর ইউজুয়ালি সাং বাই দা, কি হবে বলতো? লোক, কমন মাস। কমন, কমন মাস, সাধারণ জন, কমন মাস। কমন ম্যাস। কমন মাস। মাস মানে হচ্ছে জনগণ বা জনতা, আর সাধারণ, কমন তো সাধারণ, বুঝতে পারছো তো। এখানে ইন্টেলেকচুয়ালস অর্থ কি? ইন্টেলেকচুয়ালস যারা, ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী, তাহলে তাদেরটা হচ্ছে না, স্টুডেন্টস হচ্ছে না, ফরেনার্স। এইবার আসো আমাদের আনসার গুলো। এতে হাউ উইল ইউ ডিফাইন ফোক সংস, এটা আসলে সবাই পারবে, তারপর একটু শুনি, মুখে মুখে শুনি, আর মিস একটু তোমাদের লিখে দিই কিছু কিছু। দেখি কে বলতে চাও, who is interested to share the answer? তোমরা লিখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। বলবো নাকি তোমরা লিখে মুখে লিখবো আমি? কি লিখেছো বলো না, একটু শুনি সবাই। মিস প্রথমটা হয়তো এটা কিন্তু আমার সাথে folk songs are songs হ্যাঁ sung in the traditional style of a community or country. হ্যাঁ, এটা আসলে জাস্ট সিম্পল ডেফিনেশনটা তোমার টেক্সটে প্রথম লাইনেই আছে, আর বেশি এখানে মানে জি মিস। কিছু নাই। হ্যাঁ, তাহলে ফোক সংস আর সংস দ্যাট আর, এভাবে লিখতে পারি আমরা, দ্যাট আর সাং ইন দ্য, আর যদি আর Traditional style. দ্যাট দিলে আর দিও, আর যদি দ্যাট আর এই দুটোই না দিতে চাও কোনো সমস্যা নেই, সরাসরি সাং দিয়ে লিখতে পারো, সংস সাং এভাবে লিখতে পারো, অথবা সংস দ্যাট আর সাং, এটাও কারেক্ট, কিন্তু এতে কোনো প্রবলেম হবে না, গ্রামাটিক্যাল কোনো ভুল নেই। ইন দা কি কি ছিল, Traditional style স্টাইল, তারপর of a community or country. কান্ট্রি। তোমাদের যদি এখানে চেঞ্জও করতে ইচ্ছে হয় যে আমি এটা লিখতে চাই, সেখানে তোমরা কি লিখতে পারো, কমিউনিটি। আর এটা যেহেতু জেনারেল ডেফিনেশন, তার মানে তুমি সবার কথা চিন্তা করে লিখবে, অর্থাৎ কমিউনিটির কথা চিন্তা করে লিখবে, আমাদের কান্ট্রি এটা লেখার প্রয়োজন নেই। আচ্ছা, দেন নাম্বার বি। আচ্ছা, এটা Miss number B বলবো? হ্যাঁ, which things are included in Um, style, বলো তো একজন। Here the traditional style includes the themes, words, and
tunes of the songs that have existed for a long time among the common people. আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, টেক্সট থেকে লিখেছে, ঠিক আনসার কারেক্ট আছে, কোনো সমস্যা নাই। আর যদি চেঞ্জ করে দিতে চাও তুমি কি করতে পারো, আমি সরাসরি লিখছি। Which things are included in traditional style? In traditional style, sorry, so in traditional style কি কি আছে? Themes আছে ফার্স্টে, themes, then আছে words, তারপর tunes, and tunes of the songs, তাই না? গানগুলোর থিম, তারপর হচ্ছে শব্দ, তারপর হচ্ছে সুর, এই জিনিসগুলোই হচ্ছে ট্রেডিশনাল স্টাইলে অন্তর্ভুক্ত। তাহলে অফ দ্য সংস লিখে দিই, songs, songs are included। এটা তো চেক করে নাও, কারেকশন করার প্রয়োজন কারেকশন করে নিও, ঠিক আছে? মিস তো বুঝতে পারলাম না। আর যদি একটা কাজ করতে পারো তোমরা, কারেকশন করে সেই পেজের ছবিগুলা মেসেঞ্জারে দিও। তোমাদের ওই গ্রুপটা তো রয়ে গিয়েছে, তাই না? ওই গ্রুপে দিও। গ্রুপের নাম কি মিস চেঞ্জ করেছি? গুরুত্ব দিতে পারবো? হ্যাঁ বাবা, বুঝতে পারছি না। বললাম অ্যান্সার গুলো করে কি আমি গ্রুপে দিতে পারবো? অ্যান্সার গুলো কি করে, কথাটা মানে ক্যাচ করতে পারছি না। মিস ও বলেছে অ্যান্সার গুলো লিখে কি ও গ্রুপে দিতে পারবে নাকি? সিডব্লিউ করনি এখন? এই যে এই কাজটা যে করতে দিলাম, মিস করে কি করেছো? আমি বলতেছি যে কারেকশনটা দিতে বলেছি, অর্থাৎ ফ্রেশ করে না। তুমি সিডব্লিউ লিখেছো, আচ্ছা ঠিক আছে, এরপর যে কারেকশন করেছো, ধরো এমসিকিউ তে ভুল হতে পারে বা কোশ্চেন আনসারে তোমার ভার্বে বা মানে কিছুতে ভুল আছে কিনা সেটা চেক করে তারপর দাও মিসকে। দরকারে তোমরা রেড পেন ব্যবহার করো, মানে নিজের কারেকশনটা নিজে করে দাও। আমি একটু দেখবো সবার ভুল আর কিছু না, সবাই পেরেছো কিনা, ঠিক আছে? এইটুকুই, আর কিছু না। আর তোমরা মানে আমার ক্ষেত্রে বলবে, যখন ভুল করবে সেটা আমিও দেখতে পাবো। আচ্ছা, আমাদের টাইম হয়তো আপ হয়ে যাবে। আচ্ছা, এখানে কে কি লিখেছে শুনে যাই, 1 মিনিট লাগবে আমাদের। ফোক সংস অফ আওয়ার কান্ট্রি, বলো তো কি হবে, কি দিয়েছো? পেরেছো এটা সবাই? বলো। আসুন রাজার গান আছে, इस पल्ली गीती भाटियाली भावैया जारी शारी লালন গীতি পালাগান। রানুন গীতি পালাগান। ভাটিয়ালি পালাগান। আচ্ছা, আমি তাহলে এটার এতটা লিখছি না, তোমরা যেহেতু পারবে ইনশাল্লাহ। আসুন রাজার গানটা ওটাও দিও, সবকিছুই হচ্ছে ফোক সংস এর অন্তর্ভুক্ত বা পপুলার, জনপ্রিয়। Why are the traditional musical instruments usually played with folk songs? এটা পারবে? সেটা আমি লিখতে পেরেছো কেউ এটা? আচ্ছা, তোমরা একটু লিখে নাও। Folk songs are sung in the traditional way, the traditional style of community. প্রশ্নটাতে বলেছে যে আচ্ছা, এক কাজ করো, তোমরা এটা রাখো, আমি তোমাদেরকে এটা দিব। আমি একবার বলে দিতে পারি, তোমরা যদি লিখতে পারো। একটু বড় আছে কি, বেশি না, অল্প একটু বড়। Folk songs are sung in traditional style of a community. The traditional style includes the আগের মতো themes, words, and tunes of the songs. So, the traditional music instruments are usually played with folk songs. কেন আমরা এই লোকগীতিগুলো, আমাদের যে ঐতিহ্যবাহী সঙ্গীতের যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো কেন ব্যবহার করি গানগুলি গাওয়ার সময়? কারণ হচ্ছে এই যে একটা ট্রেডিশনাল স্টাইল ফলো করে করি, আর এই ট্রেডিশনাল স্টাইলে আছে তোমার কি থিম আছে, ওয়ার্ড আছে, টিউন আছে। তো এইগুলো দিয়েই হচ্ছে